হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা দেখাবো নবদ্বীপ কেশবজি গৌড়ীয় মঠ। তার আগে অবশ্যই বন্ধুরা পিজি ভ্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করতে আপনারা অবশ্যই ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এটি কেশবজি গৌড়ীয় মঠ। আজ আমরা এই মঠেরই পরিদর্শন করতে যাব। আমরা নবদ্বীপ তরুণদ্বার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কেশবজি গৌড়ীয় মঠের দিকে এগিয়ে চলেছি। আপনারা পিজি ব্লগস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এই যে কেশবজি গৌড়ীয় মঠের তরুণদ্বার বা গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করছি। আমরা ধীরে ধীরে গেটের মধ্যে দিয়ে ভেতরে দিকে প্রবেশ করবার জন্য এগিয়ে চললাম। এরপরে বাঁ দিকে মূল মন্দিরটি অবস্থিত। আমরা বাঁ দিকে খানিকটা গিয়ে পাদুকা খুলিয়া মন্দিরের দিকে প্রবেশ করলাম। মন্দিরটি খানিকটি অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠলাম এবং ওঠার পরেই এক অপূর্ব দৃশ্য আমাদের চোখে ধরা পড়ল। বিভিন্নভাবে কারুকার্যে করা ভরা সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণের বিভিন্ন বাল্যলীলা এবং মহাপ্রভুর যে লীলা, সেগুলি অপূর্ব সুন্দর মহিমায় ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের চারিদিকে। আপনারা তা প্রত্যক্ষভাবেই দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণের যে ছোট্ট সময়ের যে বাল্য সময়ের যে লীলা, সেটি এই কেশবজি গৌড়ীয় মঠের যে মণ্ডপ, সেখানে অপূর্ব সুন্দর দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। এই মঞ্চটি থেকে প্রত্যেক দিন গীতা পাঠ করা হয় এবং শোনানো হয় শ্রোতাদের উদ্দেশ্যে। এই কেশবজি গৌড়ীয় মঠ মণ্ডপের ঠিক বাঁ দিকেই একটি মিউজিয়াম আছে। মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে আপনারা মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন। আমরা যখন মন্দিরটিতে প্রবেশ করি, তখন মন্দিরের যে ঠাকুরের মূর্তি, সেটি বন্ধ ছিল। তাই আমরা একটু মিউজিয়ামের চারদিকটা ঘুরে দেখলাম। এখানে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেবের বিভিন্ন যে লীলা, বিভিন্ন ব্যক্তিদের যে উদ্ধার, তার কাহিনী অপূর্ব দক্ষতায় তুলে ধরা হয়েছে। সে জগাই মাতাই হোক বা চাঁদ কাজী হোক, প্রত্যেককে অপূর্ব সুন্দর দক্ষতার সঙ্গে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ থেকে পুরী যাত্রা, বিভিন্ন কাহিনী অপূর্বভাবে তুলে ধরা হয়েছে। তার সন্ন্যাস গ্রহণ, ঈশ্বরপুরীর কাছে যাওয়া, দীক্ষা নেওয়া, অদ্বৈত শিবাস আচার্য এদের দ্বারা যে সংকীর্ণ কীর্তন প্রচার, তা অপূর্ব মহিমায় তুলে ধরা হয়েছে। এইমাত্র মন্দিরের মণ্ডপের যে মেন রাধাকৃষ্ণের যে মূর্তি, সেটি খোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকজনই দর্শন করছেন। কি সুন্দর অপূর্ব লাগছে। এখানে ফটো তোলা নিষেধ থাকায় আমি খানিকটা দূর থেকেই লুকিয়ে ফটোটা তোলা হয়েছিল। এরপর আমরা মিউজিয়ামে চলে গেলাম। মিউজিয়ামে প্রথমেই চোখে পড়বে গোবর্ধন পর্বত, যেখানে শ্রীকৃষ্ণের সেই কোরি আঙুলে গোবর্ধন পর্বত চাগিয়ে রেখেছিলেন। সেখানে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের উপর বসে আছেন এবং সেখানে রাখালরা গরু চড়াচ্ছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর পুরী যাত্রার সময় ঝাড়খণ্ডের যে জীবজন্তুদের সঙ্গে
হরিনাম সংকীর্তনের দ্বারা তিনি মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো জীবজন্তুই তার কোনো কিছু করছে না, বরঞ্চ তার হয়ে উল্লাস করছেন। এছাড়া রাধাকৃষ্ণের অষ্টসখী নিয়ে লীলা এখানে অপূর্ব মহিমায় তুলে ধরা হয়েছে। এই মিউজিয়ামের চারিদিকেই শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু এবং কেশবজি মন্দিরের যে মহারাজ তাদের সমস্ত কাহিনী তুলে ধরা হয়েছে। রাধাকৃষ্ণের যে অষ্টসখী লীলা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ, রাধা বা গৌরাঙ্গ মহাপ্রভু, সচিমাতা প্রত্যেকের দৃশ্য অপূর্বভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটা মহাপ্রভুর ছোট্টবেলায় বা বাল্য অবস্থার ছবি। এছাড়া কেশবজি গৌড়ীয় মঠের যে সমস্ত মহারাজরা তাদের প্রত্যেককে ফুটিয়ে তোলা হয়েছে। আরেকটা কথা মাথায় রাখবেন, পিজি ব্লগস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।